নমস্কার বন্ধুরা, জেলাতে আবারও আশাকর্মী নিয়োগ শুরু হলো। একসঙ্গে মোট 12টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লক থেকে এই নিয়োগ শুরু হয়ে গেল। প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল এবং তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যেহেতু পুরো জেলা জুড়ে এই নিয়োগ শুরু হয়েছে, অনেকগুলি নোটিফিকেশন একসঙ্গে বেরিয়েছে। তোমাদেরকে আজকের এই ভিডিও থেকে আমরা জানিয়ে দেবো কারা কারা এখানে আবেদন করতে পারবে, কোন ব্লকে কতগুলি শূন্যপদ এসছে, কতদিন পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। বিডিও অফিসে ইতিমধ্যে কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেল। কতদিন পর্যন্ত তোমরা এখানে ফর্ম জমা করতে পারবে, ফর্ম কোথায় পাবে, সম্পূর্ণটা জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমরা শুরু করি। অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি, এইরকমই বিজ্ঞপ্তি টোটাল 12খানা কিন্তু বেরিয়েছে 12টি আলাদা আলাদা ব্লকের জন্য। যেমনটা বললাম যে পুরো জেলা জুড়ে এবার কিন্তু এই নিয়োগ শুরু হয়ে গেল। জেলার মধ্যে কোনো ব্লকে কিন্তু শূন্যপদ আসেনি এমনটা কিন্তু হয়নি, প্রত্যেকটা ব্লকেই কম বেশি শূন্যপদ এসছে। কোন ব্লকে কতগুলি শূন্যপদ আছে সেগুলি আমরা দেখব। তার আগে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের শর্তবলী কী কী রয়েছে সেগুলি আগে দেখে নেই যে কারা কারা এখানে আবেদন করতে পারবে। 1 নম্বরে বলা হয়েছে এখানে মহিলারা আবেদন করতে পারবে, কেবলমাত্র বিবাহিত মহিলারা যাদের বিয়ে হয়েছে তারা আবেদন করতে পারবে। 2 নম্বর, যাদের বিয়ে হয়ে গেছিলো বর্তমানে ডিভোর্স হয়ে গেছে তারা আবেদন করতে পারবে। 3 নম্বর, যারা বিধবা রয়েছে অর্থাৎ স্বামীর মৃত্যু হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। 2 নম্বরে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে তোমরা দেখতেই পাচ্ছ যে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবে, অন্য কোনো এলাকার জন্য আবেদন করতে পারবে না। ঠিক আছে। 3 নম্বরে বয়স বলা হয়েছে, দেখো 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স এখানে যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদেরকে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং যারা SC ST রয়েছে তারা এখানে বয়সের ছাড় পাবে। তোমাদের এখানে 22 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। এখানে বলা হয়েছে তোমার যোগ্যতা বলা হয়েছে যে মাধ্যমিক পাস করতে হবে। যারা মাধ্যমিক পাস করেছে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায় রয়েছে, তোমরা যদি ব্লক থেকে প্রপার ডকুমেন্টস এখানে সাবমিট করো তোমরা এখানে অগ্রাধিকার পাবে। ঠিক আছে। তাছাড়া সেরকম কিছু নেই নোটিফিকেশানে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো চলো, ফর্ম কতদিন পর্যন্ত জমা নেওয়া হবে। তো আবেদন ইতিমধ্যে আমাদের 2/9/2025 তারিখ থেকে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে এবং 4/9/2025 তারিখ থেকে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। ঠিক আছে। পুরো জেলা জুড়ে নিয়োগ হচ্ছে। তোমার এখানে লাস্ট ডেট হচ্ছে 15/10/2025, 15/10/2025 অর্থাৎ পরের মাসের 15 তারিখ পর্যন্ত তুমি ডেট পাচ্ছ এখানে ফর্ম জমা দেওয়ার। তোমাদের নিজের যে বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু ফর্মগুলি জমা করতে হবে। ফর্মগুলি কোথায় পাবে, তোমরা তোমাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পাবে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। প্রত্যেকটি নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে দিয়ে দেবো। জেলার অফিসিয়াল ওয়েবসাইটও তোমাদেরকে বলে দিচ্ছি একটু পরে। ঠিক আছে। তো লাস্ট ডেট হচ্ছে 15/10/2025 তারিখ। ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখে নাও। এই ফর্মটিকে কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিজের বিডিও অফিসে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দেবে, 1 নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম লাগছে। 2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড দিতে হবে। তোমার অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি, অর্থাৎ এখানে 2 কপি ছবি লাগবে। একটা হচ্ছে এই ফর্মে তোমাকে ছবি আঁটিয়ে দিতে হবে আঠা দিয়ে, আর একটা হচ্ছে খামে ভরে ছবিটা দিতে হবে। তোমাকে যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন সেই ছবিটা তোমার ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ডে লাগিয়ে দেবে। ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম আর 2 কপি ছবি। ঠিক আছে। 2 নম্বরে বলা হয়েছে 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম লাগবে। 3 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে। 4 নম্বরে মাধ্যমিকের মার্কশিট চাওয়া হয়েছে। 5 নম্বরে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড দুটোর মধ্যে একটা চাওয়া হয়েছে। 6 নম্বর, যারা SC ST আছো তাদেরকে কাস্ট সার্টিফিকেট জেরক্স, এবং এরপরে যেটা সেটা সবারই ক্ষেত্রে লাগবে না। যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তোমরা তোমাদের কোনো ডকুমেন্টস যদি আছে সেটা সাবমিট করবে, তাহলে অগ্রাধিকার পাবে, কারণ না থাকলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে। তারপরে বলা হয়েছে বর্তমানে ভোটার তালিকার অংশ নম্বর ক্রমিক নম্বর এর জেরক্স দিতে হবে। তোমার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে তোমার নাম যেখানে আছে সেই পাতাটার জেরক্স দিতে হবে। তারপরে বলা হয়েছে উচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি কারো থেকে থাকে তোমরা দিতেও পারো। ঠিক আছে। এই হচ্ছে ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে। ঠিক আছে। এখন চলো, প্রত্যেকটি জায়গার তো আমি নাম বলতে পারবো না, কারণ একসঙ্গে টোটাল 12টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12টি ব্লকের জন্য, এবং সেই প্রত্যেকটি ব্লকে আবার আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েত আছে। গ্রাম পঞ্চায়েতে আলাদা আলাদা সাবসেন্টারে কতগুলি করে ভ্যাকান্সি এসছে সেগুলি দেওয়া হয়েছে। মানে যদি ধরে নাম বলতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি শুধু জাস্ট তোমাদেরকে ব্লকের নামগুলি বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে।
তো দেখো আমাদের এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান কিন্তু আমাদের বেরিয়ে গেল হুগলি জেলার তরফ থেকে। হুগলি জেলার যারা বাসিন্দা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। পুরো জেলা জুড়ে নিয়োগ হচ্ছে, হুগলি জেলার প্রত্যেকটি ব্লকে, অর্থাৎ 12টি নোটিফিকেশান বেরিয়েছে 12টি ব্লকের জন্য। ঠিক আছে, নামগুলি আমি একবার বলে দিচ্ছি তাও। ধানিয়াখালী ব্লকের তরফ থেকে বেরিয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ আছে, তোমরা দেখে নেবে একবার। দ্বিতীয় নাম্বার যেটি বেরিয়েছে সেটি হচ্ছে আমাদের আরামবাগ। ঠিক আছে, আরামবাগের খানাকুল 1 নম্বর ব্লক থেকে। তারপরে হচ্ছে আমাদের সিঙ্গুর ব্লক থেকে বেরিয়েছে, সব হুগলি জেলা। ঠিক আছে, তারপর চন্দননগর থেকে বেরিয়েছে, তারপরে আমাদের বেরিয়েছে এখানে বলাগড় ব্লক থেকে বেরিয়েছে, তারপরে বেরিয়েছে এখানে পোলবা দাদপুর ব্লক থেকে বেরিয়েছে, তারপরে আমাদের বেরিয়েছে এখানে পান্ডুয়া ব্লক থেকে, তারপরে বেরিয়েছে চণ্ডীতলা 1 ব্লক থেকে, তারপরে বেরিয়েছে শ্রীরামপুর ব্লক থেকে, এবং বেরিয়েছে এখানে চণ্ডীতলা 2 ব্লক থেকে, এবং বেরিয়েছে শ্রীরামপুর মহকুমার, এটা হচ্ছে তোমার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক থেকে বেরিয়েছে, এবং লাস্টে এটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমার এখানে চুঁচুড়া ব্লক থেকে বেরিয়েছে। ঠিক আছে, সদর মহকুমা হুগলি চুঁচুড়া ব্লক থেকে। ঠিক আছে, তো হুগলি জেলার প্রত্যেকটি ব্লক থেকেই বেরিয়ে গেছে। আমি তাও নামগুলি একবার বলে দিলাম, তোমরা তোমাদের যে হুগলি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, দেখো স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি hugli.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্মগুলি তোমরা ডাউনলোড করতে পারবে। এবং 15/10/2025 তারিখ লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নাও। অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে প্রত্যেকের জেলার নামটি কমেন্টে জানাও। তোমাদের জেলাতে খুব শীঘ্রই এই ভ্যাকান্সি চলে আসবে, তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, পাশাপাশি যারা এখানে আবেদন করবে তোমরা জানো আশাকর্মীতে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয়। এখন স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছ যে আশাকর্মী ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এই প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা প্রশ্নগুলি দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।